প্রচণ্ড তুষার ঝড়ে হিমালয়ের বুকে মৃত্যুর মুখে শত শত অভিযাত্রী। বাঁচার আশায় কেউ জড়িয়ে ধরেছে পাহাড়ের পাথর, কেউ খুঁজছে উষ্ণতার এক বিন্দু আলো। তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্বঢালে ভয়াবহ এক তুষারঝড়ের পরেও শতাধিক ট্রেকার এখনও উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। চীনের সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইতোমধ্যেই প্রায় ৩৫০ জন ট্রেকারকে নিরাপদে কৌদাং শহরে নিয়ে আসা হয়েছে, তবে ২০০ জনেরও বেশি মানুষ এখনও পাহাড়ে আটকা। চীনের ন্যাশনাল ডে ছুটিতে শত শত অভিযাত্রী হিমালয়ের কার্মা উপত্যকায় ভিড় জমিয়েছিলেন, যেখানে থেকে দেখা যায় এভারেস্টের পূর্ব দিকের কিংসং ফেস। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত, বজ্রপাত আর প্রবল বাতাস তাদের আটকে দেয় মৃত্যু ফাঁদে। একজন ট্রেকার চেন গেশুয়াং বলেন, আমরা সবাই ঠান্ডায় কাঁপছিলাম, হাইপোথার্মিয়ার ভয় ছিল খুব বাস্তব। গাইডও বলছিলেন অক্টোবর মাসে এমন ভয়ঙ্কর আবহাওয়া তিনি জীবনে দেখেননি। স্থানীয় প্রশাসন ও শত শত গ্রামবাসী মিলে তুষার পরিষ্কার করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ১০০০ জন মানুষ ওই এলাকায় আটকা পড়েছিলেন বলে জানা গেছে। রবিবার সকালে উদ্ধার হওয়া অভিযাত্রীরা গ্রামে ফিরে পেয়েছেন উষ্ণ চা আর মানবিকতার উষ্ণতা। চেন গেশুয়াং বলেন, ওই মুহূর্তে এক কাপ মিষ্টি চা যেন জীবনের সবচেয়ে দামি উপহার মনে হচ্ছিল। তবে এখনও পরিষ্কার নয় উত্তর দিকের এভারেস্ট এলাকায় থাকা স্থানীয় গাইড ও সহকারীরা সবাই নিরাপদ কিনা। সেই সঙ্গে তিব্বতের দক্ষিণ দিকে নেপালের পাহাড়েও চলছে ভয়াবহ দুর্যোগ। প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ইতোমধ্যেই অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও অনেকে। এই দুর্যোগের ফলে শনিবার থেকে এভারেস্ট সিনিক এরিয়ার সব টিকিট বিক্রি ও পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। হিমালয়ের বুক জুড়ে এখন শুধু একটাই প্রতিধ্বনি, প্রকৃতির রোষের সামনে মানুষ কতটা অসহায় তা আবারও প্রমাণ হলো এভারেস্টে।